আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। সাথে শেষ করলাম আমাদের ছোট্ট ডান্সের অনুষ্ঠানটি। নৃত্যের অনুষ্ঠান দেখলেন কুট্টির, আর আপনাদের সঙ্গে খুব অল্প সময় আমি ছিলাম অসীম দাস। যাবার আগে বলবো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, মনে রাখবো সকলে ভীষণ ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, এই বলেই বিদায় নিলাম। শুভরাত্রি। বলেছিলাম আগেই আমি যে কুট্টি যেমন হাসাতে জানে তেমনি কাঁদাতেও জানে। অনেকের চোখেই হয়তো জল। আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং শতবর্ষ উদযাপন সমিতির সম্পাদক সম্বর্ধনা জানাচ্ছেন কুট্টিকে একটি শাল পরিয়ে দিয়ে। এত ঠান্ডায় বেচারা কষ্ট পেয়েছে। আমরা উত্তরীয় প্রদান করব কুট্টিকে এবং সেই সঙ্গে অসীমকে। সহকারী প্রধান শিক্ষক অসীমকে সম্বর্ধনা জানাচ্ছেন। অসাধারণ অ্যাঙ্কারিং, অসাধারণ গলা, সত্যি আমরা অভিভূত। আমি কুট্টির ভীষণ ফ্যান। আমার যেখানে সামান্য ক্ষমতা থাকে আমি কিন্তু কুট্টিকে সেখানে আনি। এত কষ্ট করে এত সুন্দর অভিনয়। কুট্টি দেখো, গোটা মঞ্চে দেখো একটা লোক ওঠেনি। তোমার খুব কষ্ট হয়েছে আমরা জানি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী প্রধান শিক্ষক মহাশয় কুট্টিকে এবং অসীমকে আমরা সম্বর্ধনা জানাতে পেরে আমরা সত্যি প্রীত, আমরা আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাদেরও, যেভাবে এতক্ষণ আপনারা সঙ্গে থেকে আমাদের এই অনুষ্ঠানকে আপনারা সুন্দর করে তুললেন।
বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে আপনাদের জানাই সাদর অভিনন্দন। আমাদের আগামীকালের অনুষ্ঠানে রয়েছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান, সঙ্গে সুমন্ত্র সেনগুপ্ত কলকাতার প্রখ্যাত আবৃত্তিকার, তার আবৃত্তি পরিবেশন এবং প্রায় আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন নাট্যকার গৌতম হালদারের একাঙ্ক এবং একক অভিনীত নাটক বর্দা এই মঞ্চে মঞ্চস্থ হবে। আপনারা সবাই আসুন, আগামীকালও আপনারা ভালো অনুষ্ঠান দেখতে পাবেন। আমরা ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না কুট্টিকে এবং অসীমকে। হেডমাস্টার মশাই একটু কিছু বলে দিন ওদের সম্বন্ধে। না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে যে আমি পাশে থেকে দেখছি যে উনি ভীষণই কষ্ট পাচ্ছেন, প্রচন্ড শীতে কাঁপছেন উনি, কারণ শরীরটা তো মোটা সোটা না, যার জন্যে এই প্রচন্ড শীত তিনি সত্যি সহ্য করতে পারছেন না। আমরা খুবই আনন্দ পেয়েছি। একজনকে তো কষ্ট করতেই হয়, অন্যান্যদের বেশিরভাগ মানুষকে আনন্দ দিতে গেলে একজনকে কিছুটা ত্যাগ স্বীকার করতেই হয়। তাই কুট্টি এই ত্যাগটা আজকের মতো অন্তত স্বীকার করেছেন। আমরা আশা করব যে ওনার শীতটা ভেতরে ঢুকে যাবে না। ধন্যবাদ। নিশ্চয়ই সবার কাছেই মোবাইল আছে। আমি একটা জিনিস লক্ষ্য করছি নিজেকে দেখে, আমি যখন থেকে এসেছি মালদায় ভাইব্রেশন মোডেই আছি, রিংটোন বন্ধ হয়ে গেছে, মনে হয় কলকাতায় গিয়েই বাজবো। অসীম কিছু বলে না। আমারও কিছু বলার নেই। অ্যাকচুয়ালি আমরা ভীষণ মজা করি, আমরা সবসময় একসাথে থাকি। দীর্ঘ 12 বছর আমি আর কুট্টি একসাথে কাজ করি। সারাক্ষণ আমরা বাড়িতে বা হোটেলে, গাড়িতে, আমরা যখন যেখানে থাকি ভীষণ মজা করি। তাই আমরা সবসময় হাসতেই থাকি আর কি। এই হাসিটা আপনারা আশীর্বাদ করুন যাতে সারা জীবন থাকে, আপনাদেরও থাকুক। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক দীপঙ্কর ভৌমিক এবং রেশমি মজুমদার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আবার আগামীকাল এই মঞ্চে আপনাদের প্রত্যেকের সাথে আবার দেখা হবে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। সকলের মঙ্গল হোক, সবকিছু সুন্দরভাবে হোক আমাদের অনুষ্ঠান, এই কামনা করে প্রত্যেককে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ফখরুলমণি করোনেশন ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপনের তৃতীয় দিনের অনুষ্ঠান আপনারা দেখলেন। সবার কেবলের সৌজন্যে আপনারা ঘরে বসে এই অনুষ্ঠান দেখতে পেলেন। আগামীকাল একই সময়ে একই মঞ্চে আবার ফিরে আসব। এখন আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। ধন্যবাদ।